হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এটা জাম্প করে চলে এসেছি। আমি এপ্রিল মাসে সেরকম কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, অ্যাজ ইউ নো গাইজ, যে আমার ফোনের প্রবলেমটা চলছেই। তো সেই কারণে একদম জাম্প করে চলে এসেছি। এটা মে মাসের একটা ভিডিও। এখানে ইভিনিংয়ের আমি চা বানিয়ে নিচ্ছিলাম। ইভিনিংয়ে আমি একাই চা খাই, আমার শাশুড়ি খায় না। আর এর আগের ভিডিওতে বলেইছিলাম যে হাওড়া মেলা উৎসব থেকে আমি মিক্স পাঁপড় কিনে এনেছিলাম, তো সেইগুলোই ভেজে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য অ্যাকচুয়ালি, আমি ফ্রি অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপেতে কিছু রিসাইক্লিং করে থাকি। রিসাইক্লিং মিন্স আমি কিছু ওয়েস্টেজ বলা ভুল হবে, পুরনো জামা কাপড় সেল করে দিই জাস্ট কয়েনের এগেনস্টে, এবং সেখান থেকে কয়েনের দ্বারাই কিছু না কিছু কিনতে থাকি। তো এখানে আজকের দিনে এসেছিলো আমার একটা পার্সেল, সেটাও একদম প্রচুর লেট করে মিন্স পার্সেলটা যেদিন আসার কথা সেই দিন থেকে প্রায় 5 দিন পরে পার্সেলটা আমার কাছে এসে পৌঁছয়, এবং সেটা ডেলিভারি ম্যানের দোষের কারণেই হয়েছে। এবং ভিডিওর লাস্টে আমি সেটা এডিট করেও দিয়েছি, তোমরা দেখতে পাবে যে পার্সেলটা যখন আমার কাছে এসে পৌঁছয় তখন আমি সেটা ভিডিও করেছিলাম, এবং যার থেকে আমি সেটা কিনেছিলাম তাকে আমি সেই ফটোটাও পাঠিয়েছিলাম। তো সেও আমাকে ফটোটা পাঠিয়েছিল। সে যখন পার্সেলটা প্যাক করে তখন দেখা যাচ্ছে যে কৌটোটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে প্যাক করা, কিন্তু যখন আমার কাছে পার্সেলটা এসে পৌঁছয় তো সেইটা পুরো ফেটে যায়, এবং সেটা ডেলিভারি ম্যানের জন্যই হয়েছিল, ডেলিভারি পার্সনের এগেনস্টে, যার কারণে আমাকে অ্যাপে গিয়ে সেখানে মেল করতে হয়, তার নাম্বার এভরিথিং দিতে হয়। এবং সে যে আমায় মিসগাইড করেছিল, কারণ প্রথমে কথা হয়েছিল, সেই আমায় ফোন করেছিল যেদিন পার্সেলটা আসার কথা সেদিন সকালে, যে ম্যাম আপনার অ্যাড্রেসটা বলুন। তো আমি অ্যাড্রেসটা তাকে বুঝিয়ে দেওয়ার, আমি বোঝাইনি, রানা বুঝিয়ে দিয়েছিল। রানা বুঝিয়ে দেওয়ার পর যখন আমি সেকেন্ড টাইম তাকে ঘুরিয়ে ফোন করি যে কতক্ষণ লাগবে আপনার আসতে, সে তখন লিটারালি বলে, না আমি এখন তো যাব না, আমি রাতের দিকে যাব, আমি পিক আপ করি, আমি ডেলিভারি করি না। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, হয়তো তাই হবে। কিন্তু এখানে না ক্যামেরাটা পুরো উল্টে গেছে, আমি সেটা প্রথমে খেয়াল করিনি, এখন এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, এখন খুব ভালো আমি খেয়াল করতে পারছি। তো যাই হোক, এখানে শাশুড়ি শুয়ে পাঁপড় ভাজা খাচ্ছে, আর আমার ছেলে দেখবে, এই যে আমার ছেলে এখানে বসে আছে, তাকে পাঁপড় ভাজা দেওয়া হয়েছিল কিন্তু তার পছন্দ হয়নি, তাই আর তাকে দিইনি। তো যাই হোক, আমি এখানে পাঁপড় ভাজা আর চা এনজয় করছি। আর এই যে দেখে নাও, পার্সেলটা 1 সপ্তাহ পর এসেছিলো। আর এই যে সেই পার্সেল যেটার কথা এতক্ষণ তোমাদের সাথে বলছিলাম, তো পার্সেলটা সবই ঠিক ছিল। 4টে প্রোডাক্টের কম্বো অফার ছিল, আমি 3টে প্রোডাক্ট খুবই ভালোভাবে পেয়েছি। এবং পার্সেলটা যখন বেরোবে তখন তোমরা দেখেই নেবে যে আমায় প্যাকেজিংটা করে পাঠিয়েছিল তার প্যাকেজিংটা ভীষণই সুন্দর ছিল, কোনো জিনিসটা নষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু ডেলিভারি পার্সনের এতটাই গাফিলতি ছিল যে জিনিসটা ঠিকঠাক করে না রাখার দরুন এই ক্ষতিটা হয়ে যায়। ক্রিমটা ফেটে অনেকটাই ক্রিম বেরিয়ে যায়, কিন্তু বাদবাকি জিনিসগুলো যেমন প্রাইমার জেল, যেমন আমার হাতে দেখতে পাচ্ছ, এরপর অ্যালোভেরা জেল আছে, বা লিপ গ্লস, এই 3টে প্রোডাক্ট খুবই ভালোভাবে থাকে। কিন্তু যেটা মেন চন্দনের ক্রিম একটা ছিল, হোয়াইটনিং ক্রিম ছিল, সেই জিনিসটা ক্রিমটা ফেটে অনেক, মানে ক্রিমের ঢাকনাটা ফেটে অনেকটাই ক্রিম বেরিয়ে যায়। তো এটা পুরোপুরি গাফিলতিটা ছিল ডেলিভারি পার্সনের, লিটারেলি। এরপর আমার কিছু অর্ডার করতেই ভয় লাগছে, কারণ প্রোডাক্ট ঠিকঠাক পাঠাবে কিন্তু তার ঠিক সময় আসবে কিনা জানি না। তো আমার সঙ্গে কিছুটা হলেও স্ক্যাম হয়ে গেছিলো। তো এইটা নিয়েই আজকের ভিডিওটা। তো নেক্সট টাইম তোমরা যখনই অর্ডার করবে একটু দেখে নিও, যে কোনো অ্যাপ থেকেই অর্ডার করো, দেখে নাও।